ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বাবুস ফ্যামিলি। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি বন্ধু। আর দেখো বন্ধু, তোমাদের সাথে কথা বলতে বলতে একটা ছোট্ট 5 মিনিটের ভিডিও নিয়ে চলে আসলাম। তাতে রয়েছে তোমাদের চানা মশলা রেসিপি। তো তোমরা এটা নান, রুটি, পরোটা, ছেঁড়া পরোটা সব রকম দিয়ে খেতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত, যাকে এক কথায় বলে এই স্বাদের ভাগ হবে না। তো প্রথমে বন্ধু রিফাইন অয়েল দিয়ে দিলাম পরিমাণ মতন 3 থেকে 4 চামচ। তারপর দিয়ে দিলাম 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি। তারপর দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে। তাতে দিয়ে দিলাম 1.5 খানা বড় কিন্তু কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে দেখতে পাচ্ছ ব্রাউন করে কিন্তু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর বন্ধু একে একে লবণ, হলুদ গুঁড়ো, ভাজা মশলা মানে জিরে, ধনে, এলাচ, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, এই আর কি শুকনো টেলে নিয়ে ভেজে গুঁড়ো করে রাখা পাউডার 1 চামচ মতো দিয়েছি। আর এতে বন্ধু দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, অর্ধেকটা পেঁয়াজ বন্ধু বেঁচে ছিল, সে অর্ধেকটা পেঁয়াজ আর রসুন পেস্ট করে পুরো 2 চামচ। 2 চামচ দেওয়ার পর বন্ধু যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে আসছে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর যেমনটা বন্ধু তোমরা দেখতে পেলে পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর বন্ধু মশলাগুলো দিয়েছি। আর মশলাগুলো যাতে ধরে না যায় তার জন্য বন্ধু সামান্য একটু জল দিতে হবে। আর তারপর নাড়তে হবে। নাড়তে নাড়তে বন্ধু একটা সময় রসুনের কাঁচা গন্ধ বা আদার কাঁচা গন্ধ চলে যাবে। ঠিক সেই সময় সেদ্ধ করে রাখা আগের থেকে চানা, আলু আর চিকেন। তো আমার কাছে বন্ধু 100 গ্রাম মতন চিকেন ছিল, আমি সেটাই সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলাদাভাবে আর চিকেনটাকে কড়াইতে নাড়ার দরকারই নেই। আলুও সেদ্ধ, চানাও সেদ্ধ আর চিকেনটাও সেদ্ধ। এখন খালি ভালোভাবে নেড়ে নেওয়ার পালা। আমি আলুগুলো যেহেতু বন্ধু 2 টুকরো করে সেদ্ধতে দিয়েছিলাম, তাই আলুগুলো বন্ধু ভালোভাবে খুন্তি দিয়ে ভেঙে নেব। আর মাংসের পিসটাকেও মানে ছোট করে নেব। তা দেখলাম এত সুন্দর বন্ধু সেদ্ধ হয়েছে যে বেশি আমাকে খাটনি করতেই হলো না। খুন্তি দিয়ে নাড়তে নাড়তে একদম মাখো মাখো হয়ে এসছে। আর বন্ধু দেখতে যতটা না ভালো লাগছে, খেতে বিশ্বাস করো বন্ধু ততটাই সুন্দর হয়েছে। এক কথায় অপূর্ব। আর এরকমভাবে বন্ধু তোমরা 5 মিনিটে চানা মশলা তৈরি করতে চাইলে আমার রেসিপিটা অবশ্যই ফলো করো। সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধু। আর নামানোর আগে শাহি গুঁড়ো গরম মশলা, 1/2 চামচ ঘি, সামান্য একটু কস্তুরি মেথি পাতা ক্রাশ করে দিয়েছি। আর দেব সামান্য চিনি। তো বন্ধু চিনিটা দিচ্ছি সব রকম স্বাদটাকে কিন্তু চিনিতে ব্যালেন্স করে, খেতে তাতে খুবই সুন্দর লাগে। তো একে একে বন্ধু সমস্ত মশলা দিয়ে ফেলেছি। আর জলটা বন্ধু তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে নেবে। আমাদের বাড়িতে সবাই একটু গা মাখা পছন্দ করে বন্ধু, তাই আমি এরকমই রেখেছি। তো আজকের মতন বন্ধু টাটা, সবাই খুব ভালো থাকবে।